জয় জগন্নাথ বন্ধুরা, আজকে পুরীতে আমার প্রথম দিন। আর সকাল সকাল চলে এসেছি কিন্তু পুরীতে। আর সন্ধ্যাবেলা এখন সময় হচ্ছে 6:45 বাজে। আজকে কিন্তু চলে এসেছি পুরী মন্দিরে। আজকে কিন্তু জুন মাসের 11 তারিখ, আর পরের মাসের 6 তারিখ কিন্তু রথ। তো রথ সম্পর্কে তোমাদের সমস্ত ডিটেলস দেবো। রথের এখন কী তৈরি, কী হয়েছে না হয়েছে, রথের চাকা কতটা তৈরি হয়েছে, সমস্যা সমাজের সাথে এই ভিডিও শেয়ার করবো। আর তার সাথে সাথে কিন্তু শেয়ার করবো পুরী মন্দির আগের থেকে কিন্তু এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে। পুরোটা থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। কিছু দেখানোর আগে এখন কিন্তু ধ্বজাটা পরিবর্তন হচ্ছে, সেটা তোমাদের আগে দেখিনি। আজ যদি তোমাদের পুরীর মন্দির চত্বরের কথা বলি, সুন্দরভাবে দারুণভাবে সাজিয়ে নিয়েছে। চলো সেটা সমাজের সাথে শেয়ার করি। তো ওই যে হচ্ছে প্রভুর মন্দির, আর এখানে দেখো রাস্তায় কিন্তু সুন্দরভাবে সাজানো একদম। এখানে কিন্তু জল দিয়ে ভেজা, যাতে যারা আসবে পুজো দিতে তারা যাতে কোনো সমস্যা না হয়। আর এখানে আগে ঢুকতে দিত না, এখন কিন্তু ঢুকতে দিচ্ছে, আগে ঢুকতে দিত না। আর ওই পাশে হচ্ছে লাইন, ওই যে সোজা হচ্ছে লাইন। তো চলো পিছনটা একটু যাওয়া যাক আগে। আর এই রাস্তাগুলো কি সুন্দর কালার করেছে, পুরো পুরী শহরকে কিন্তু এরকমভাবে কালার দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। এখানে সবাইকে এখন আসতে দিচ্ছে। এখানে কিন্তু সবাই আসা অ্যালাউ ছিল না, এখন সবার আসা অ্যালাউ হয়েছে। আর জায়গাটা দেখো পুরো চেঞ্জ। আমি কিন্তু লাস্ট বছরে এসেছিলাম, এই বছরে আসা হয়নি। যখন এসেছিলাম কিন্তু একদম চেঞ্জ, তখন থেকে এখন কিন্তু পুরী একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিন্তু একদম মন্দিরের সামনে এসে গেছি। এখানে কিন্তু আগে অ্যালাউ ছিল না, এখন কিন্তু এত দূরও আসতে দিচ্ছে। শুধু এখানে গেট দিয়ে দিয়েছে, ওপরে যাওয়া যাবে না। আমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, পুরো মন্দিরে কিন্তু 4টে গেট আছে। আর 4টে গেটে ঘোরার জন্য পরিক্রমা ক্ষেত্র করা হয়েছে, যাতে এক গেট থেকে বেরোলে 4 দিক থেকে তোমরা ঘুরে বেড়াতে পারবে। তো সেটা আমি আগেবারও কোনোদিন করিনি, কেমন আগেবার তেমন হয়নি। তো চলো এবারে পুরো 4 দিক থেকে কিন্তু পুরো মন্দিরটা ঘুরে তারপর আবার এখানেই সামনে আসবো। জয় জগন্নাথ জয় জগন্নাথ, শ্রী জগন্নাথ প্রভু জয় জগন্নাথ। মানে এমন একটা জায়গা যেখানে বাঙালি কোনোদিন ভোলে না। আর যেখানে 3 দিনে 4 দিনে বা 2 দিনেরও ছুটি পাবে, কলকাতা থেকে কিন্তু বাঙালি চলে আসবে প্রথমে পুরীতেই। তো পুরী এমনই একটা জায়গা, পুরী কিন্তু কোনোদিন পুরনো হয় না। দীঘা, দার্জিলিং, পুরী কোনোদিন পুরনো হয় না। তো দেখো ওপাশ থেকে কিন্তু একটা গেট, তোমাদের যে গেটটা দেখালাম, আবার কিন্তু এখান থেকে এই যে পরিক্রমা করার জন্য পুরো গেটটা ইয়ে। তো চলো এই গেটটাই পুরোটাই পরিক্রমা করবো, আর পরিক্রমা করে তোমাদের দেখাবো। তো তোমরা যদি পরিক্রমা করতে করতে হাঁপিয়ে যাও, এদিকে বসার জায়গা করেছে কিন্তু খুব সুন্দর। আর এই পাশেও কিন্তু পরিক্রমা করার জন্য খুব সুন্দর করেছে। আর এই পাটগুলো দিয়েছে, যদি গরমকালে তোমাদের পা গরম হয়ে যায়, এখান থেকে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। দারুণ কাজ করেছে। এই দেখো লেখা আছে এখানে পরিক্রমা মার্গ। এই আমরা একটা গেটে চলে আসলাম কিন্তু। তো এই যে হনুমান মন্দির, আর এই চলে আসলাম সেকেন্ড দুয়ার, এটা হচ্ছে অশ্বদ্বার। এর সামনে দুটো ঘোড়া আছে, এই জন্য এটাকে অশ্বদ্বার বলে। চলো আগে যাই আমরা একটু। এখানে তো বসার জায়গা এখানেও করেছে, বেশ সুন্দর লাগছে। চলো ভেতরে কিন্তু একদম মোবাইল অ্যালাউ নয়, মোবাইল ক্যামেরা কোনো কিছু ইলেকট্রনিক্স জিনিস কিছুই অ্যালাউ নয়। তো সেগুলো দেখে বুঝে যেও, সেগুলো করো না। তো
তো আমরা যা সুপার থেকে আসলাম, এই যেখানে কিন্তু দুর্গা মন্দির আছে একটা, আর তার আগে কিন্তু আরেকটা গেট। তো এরপর চলে আসলাম আমরা ব্যাঘ্র দ্বার, মানে বাঘের দ্বার। গেটের সামনে দুটো বাঘ আছে, এই জন্য ব্যাঘ্র দ্বার। আর এই পরিক্রমা ক্ষেত্র এখনও চলবে পুরো চারিদিকে মন্দিরের, আর দুর্দান্ত লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। আর একটা জিনিস একটু সাবধান করে দিই, মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর বাদর, প্রচুর হনুমান, মানে বাদর না হনুমান যায় না, যাই হোক প্রচুর। তো সেগুলো কিন্তু হাতে যা কিছু থাকলে, মোবাইল বা ব্যাগ কিছু থাকলে সেগুলোর সামনে। আর একটা মন্দির চলে আসলাম, চারিদিকে কিন্তু শুধু মন্দির আর মন্দির। চারিদিকে কিন্তু শুধু মন্দির আর মন্দির, শুধু মন্দির আর মন্দির। আর এখানেও সেমভাবে বসার জায়গা, এটা কিন্তু খুব সুন্দর করেছে দেখলাম। এটা জানি না এক্স্যাক্ট কি, যদি তোমরা কেউ জেনে রাখো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। এটাও সুন্দর লাগলো বেশ। তো আমরা চলে এসেছি আমাদের শেষ দ্বার, এটা হচ্ছে হস্তি দ্বার। আর এখান থেকে কিন্তু সবাই মেনলি পেরায়। তো চলো আরও এগিয়ে যাবো একদম সামনের দিকে। তো পুরো মন্দির তো পরিক্রমা করে নিলাম, আর সামনের রথ। তো আমি যে জন্য এসেছি যেটা কভার করতে, সেটা হচ্ছে রথের প্রস্তুতি কতটা এগিয়েছে। চলো এবার রথের প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা তোমার সাথে শেয়ার করা যাক। তো একদম মন্দিরের সামনে কিন্তু চাকা তৈরি হয়ে গেছে মোটামুটি, আর উপরের ক্ষেত্রগুলো আগে তৈরি হচ্ছে, ওগুলো তোমার সাথে দেখাবো। তো এই হচ্ছে চাকা, দেখো কত বড় বড়, ওরে বাবা। আর একটা জিনিস বিশেষত্ব এখানে, সেটা হচ্ছে কোনো কিন্তু পেরেক ঠেরেক কিছু ইউজ করে না, সমস্তটাই কাঠের। তো এতগুলো চাকা দেখে আমি তো ভাবছিলাম মানে এখানে তিনটে রথের চাকা না, এটা হচ্ছে শুধুমাত্র জগন্নাথ প্রভুর রথের চাকা। মানে দেখতে পাচ্ছ কতগুলো, আর বাকিগুলো কিন্তু মানে বলভদ্র আর সুভদ্রা দেবী কিন্তু পিছনে আছে। আরও একটা বিশেষত্ব বলি, এই রথের চাকায় কিন্তু কোনো রকম পেরেক বা কিছু ইউজ করা হয় না, সমস্তটাই কাঠের, মানে কাঠ দিয়েই তৈরি হয়, কাঠ দিয়ে সব। আর রথের পর কিন্তু এই কাঠগুলো দিয়েই প্রভুর রান্না হয়। তো এখানে দেখো রথের চাকা তৈরির কাজ কিন্তু চলছে। ওখানে যেমন বললাম জগন্নাথ ঠাকুরের ওখানে আছে প্রভুর, আর এখানে কিন্তু বলভদ্র সুভদ্রা সবও এখানে তৈরি হচ্ছে। তো এই সামনে হচ্ছে মন্দির, যেখানে তোমাদের চাকাগুলো দেখাচ্ছিলাম। আর এখানেও কিন্তু আরও বিভিন্ন যেগুলো লাগবে সেগুলো সমস্তটা কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে। তো একদম মন্দিরের সামনে তোমাদের একটা দেখেছিলাম, এখানে আরেকটা রথের, এখানে কিন্তু আর একটা রথের চাকা এখানে রেডি। তো রথ তো এখনো 21 দিনের মতো বাকি আছে, 21-22 দিনের মতো বাকি আছে, প্রস্তুতি কিন্তু খুবই ভালো চলছে। চলো এবার এগিয়ে যাই। তো আমি এখন যে রাস্তা দাঁড়িয়ে আছি, এই রাস্তা থেকে কিন্তু সোজা গেলে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর সেখানেই কিন্তু রথ এখান থেকেই যায়। এখান থেকে গিয়ে কিন্তু সে মাসির বাড়িতেই 1 সপ্তাহ থাকেন। আর তোমরা এখন যারা আসা প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি, জগন্নাথ প্রভু কিন্তু 15 দিন আগে কিন্তু জ্বর আসে, তার জন্য কিন্তু মন্দির বন্ধ থাকে। তো যদি প্ল্যান করে আসো তেমন প্ল্যান করে এসো। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন দেখো তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিই। দেখা হচ্ছে পুরী সিরিজে অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।